নমস্কাৰ সকলোকে স্বাগতম জনাইছো আমাৰ এডুকেশ্যন ইউটিউব চেনেল ইউনিক সায়েন্স টিউটৰিয়েললৈ মই পংকজ ৰবি সো আমি আজি ডিসকাস কৰিম ইলেক্ট্ৰিক পটেনশিয়াল এণ্ড কেপাচিটেন্স চেপ্টাৰ 2 ইলেক্ট্ৰিক পটেনশিয়াল ডিউ টু ইলেক্ট্ৰিক ডাইপোলৰ ওপৰত দ্যাট মিন্স কি এই যে বিদ্যুৎ ডিমেৰুৰ এডালৰ বিদ্যুৎ বিভৱ কিমান হ'ব আমি ক্যালকুলেট কৰিম সেই ক্ষেত্ৰত আমি দুটা বস্তু পাম ইট ইজ অলৰেডি আমি ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ক্ষেত্ৰত অলৰেডি পাই আছো যে ইলেক্ট্ৰিক ফিল্ড আমি উলিয়াইছিলো এট এন এক্সিয়েল পইণ্ট অফ এ ডাইপোল এণ্ড ইকুইটৰিয়েল পইণ্ট অফ এ ডাইপোল সো আমি তেনেদৰে আজি ইলেক্ট্ৰিক পটেনশিয়ালৰ ক্ষেত্ৰতো কি কৰিম ইলেক্ট্ৰিক পটেনশিয়াল এট এন এক্সিয়েল পইণ্ট এণ্ড ইকুইটৰিয়েল পইণ্ট আমি কনসিডাৰ কৰিম ফাৰ্ষ্ট আমি কনসিডাৰ কৰিছো ইলেক্ট্ৰিক পটেনশিয়াল এট এন এক্সিয়েল পইণ্ট অফ এ ইলেক্ট্ৰিক ডাইপোল সো যিসকলে মোৰ আগৰ ভিডিঅ' কেইটা চোৱা নাই ইলেক্ট্ৰিক পটেনশিয়ালৰ ওপৰত তেওঁলোকে আজি ভিডিঅ'টোৰ ডেসক্ৰিপশনত চালে আগৰ ভিডিঅ' কেইটা লিংক কেইটা দিয়া আছে তোমালোকে চাই লবা তেতিয়া আজি ভিডিঅ'টো বুজিবা তোমালোকৰ হেল্প হ'ব সো স্টাৰ্ট কৰো আহা আজি ভিডিঅ'টো সো ইয়াত কি আছে চোৱা আমি এটা ইলেক্ট্ৰিক ডাইপোল কনসিডাৰ কৰোঁ ইলেক্ট্ৰিক ডাইপোল অলৰেডি আমি পাইছো যে টু চাৰ্জেছ আৰ সেপাৰেটেড বাই সাৰ্টেন ডিসটেন্স সো আমি দুটা চাৰ্জ কনসিডাৰ কৰিছো -q আৰু +q তেনৰ মাজৰ মিড পইণ্টটো কি o আৰু ডিসটেন্স বিটুইন দেম ডাইপোলৰ ক্ষেত্ৰত কি কনসিডাৰ কৰা হয় টুৱাইছ a সো দিস ডিসটেন্স ইজ কিমান হ'ব a and this one is what a clear suppose মই এই পইণ্টটো কনসিডাৰ কৰিছো a এটো কি হৈছে b so consider two point charges +q and -q which are separated by a distance of twice a clear এতিয়া আমি কি কৰিম এই ইলেক্ট্ৰিক ডাইপোলৰ এক্সিয়েল লাইনৰ ৰৈখিক দিশত মানে দিস ডাইৰেকশনত এটা পইণ্ট কনসিডাৰ কৰিম সাপোজ কি p ঠিক আছে যেটো নেকি সেন্টাৰৰ পৰা কিমান ডিসটেন্সত বুলি কনসিডাৰ কৰিছো সাপোজ দিস ইজ r ডিসটেন্সত clear so let a point p on the axis of the dipole at a distance of r from the center of the electric dipole o clear so ultimately already ami electric potential definition paisu the definition কি আছিল electric potential is work done by charge সেই ক্ষেত্ৰত আমি already electric potential calculate কৰি আছো তাৰ এটা এক্সপ্ৰেছন পাইছিলো v কি হয় 1/4 pi epsilon naught q by r ঠিক আছে এতিয়া আমাৰ ক্ষেত্ৰত আমি কি কনসিডাৰ কৰিম a -q চাৰ্জটোৰ কাৰণে এট পইণ্ট p পটেনশিয়াল কিমান হ'ব ঠিক তেনেদৰে +q চাৰ্জৰ কাৰণে which is at point b তাৰ কাৰণে পইণ্ট b কিমান হ'ব ইলেক্ট্ৰিক ফিল্ড পটেনশিয়াল আমি ক্যালকুলেট কৰিম ঠিক আছে সো পটেনশিয়াল ডিউ টু দা -q চাৰ্জ যদি আমি কনসিডাৰ কৰো পটেনশিয়াল ডিউ টু দা -q চাৰ্জ which is at point a is given by v is equal to কি -q কি হ'ব 1/4 pi epsilon naught ঠিক আছে q টো কি বুলি নেগেটিভ কনসিডাৰ কৰিছো সো -q that divided by r কি আছিল ডিসটেন্স বিটুইন দা টু পইণ্টস এটা ইয়াৰ পৰা ইয়ালৈ ডিসটেন্স কিমান হ'ব ইয়াৰ পৰা ইয়ালৈ ডিসটেন্স আমি জানো টুৱাইছে আৰু ইয়াৰ পৰা ইয়ালৈ ডিসটেন্স কি হয় a আমাৰ a ডখৰ পৰা a ডখৰলৈ ডিসটেন্স কিমান দিছে r সো a ডখৰ পৰা ডিসটেন্স হয় r আৰু প্লাস a ডখৰ কি a সো আমি এই ডিসটেন্স কি বুলি কনসিডাৰ কৰিব পাৰো সিম্পলি r plus a this is suppose equation 1 ঠিক আছে নেক্সট আমি কনসিডাৰ কৰো potential at point b due to the charge +q which is given by v of plus of q তাৰ কাৰণে যদি মই ডিসটেন্সটো আগতে চাও আমাৰ কোনটো ডিসটেন্স লাগে এই ডিসটেন্সটো তো তাৰ কাৰণে কেনে উলিয়াম এই টোটাল ডিসটেন্সটো সেন্টাৰ অফ দা ইলেক্ট্ৰিক ডাইপোলৰ পৰা p লৈকে কিমান আছিল r আৰু a ob ডিসটেন্স কিমান আছিল a so a bp ডিসটেন্স কি হ'ব bp is nothing but কি হ'ব op minus ob so simply কি হ'ব r minus a so সেই ক্ষেত্ৰত যদি আমি আকৌ কনসিডাৰ কৰো কি হ'ব 1/4 pi epsilon naught কি +q চাৰ্জ আছে বুলি q by r minus a which is equation 2 ঠিক আছে সো পটেনশিয়ালৰ অলৰেডি আমি কৈছো যে পটেনশিয়াল টোটাল পটেনশিয়াল যদি আমি ক্যালকুলেট কৰিব যাও সিম্পলি কি হ'ব algebraic sum হ'ব so total potential at point p due to the charge -q and +q is given by v is equal to simply কি v -q plus v plus q ঠিক আছে এই ক্ষেত্ৰত আমি যদি কনসিডাৰ কৰো -q মানে কি q by 4 pi epsilon naught r plus a plus q by 4 pi epsilon naught r minus a হয়নে এটা আমি যদি দুটা পৰা কমন লওঁ কি হ'ব q by 4 pi epsilon কমন লব পাৰিম নে সো হেতু কমন লওঁ q by 4 pi epsilon naught ঠিক আছে আৰু আমি এই পজিটিভ টাৰ্মটো আগলৈ লিখি লৈছো সো দ্যাট মিন্স এনেকৈ লিখিছো 1 by r minus a plus আৰু এটো কি -1 by r plus a ঠিক আছে সো এটো সিম্পলি কি হ'ব q
q by 4 pi epsilon naught এর মধ্যে এলসিয়াম নাও কি হবো r স্কয়ার মাইনাস a স্কয়ার এরপর ডিভাইড করলে কি হবো r plus a এটো প্লাস মাইনাস কি হয় মাইনাস আর এটো কি হবো r minus a so this one given by like this so এই ক্ষেত্রে আমি যদি চাও q by 4 pi epsilon naught এট কি হবো r plus a minus a plus কি a that divided by again কি r square minus a square whole square so q by 4 pi epsilon naught কি হবো r কাট খাই গল কি থাকিব twice a by কি r square minus a square now এটা আমি definition পাইছিলো that is dipole moment p is given by কি magnitude of charges into magnitude of either charge into what distance between the two charges মানে কি q into twice a তার জায়গায় আমি কি লিখিব পাৰো p so এই ক্ষেত্ৰত আমি এই q into twice a জায়গাত কি লিখিছো p by 4 pi epsilon naught r square minus a square clear so this is the total potential at point p due to the charge minus q and plus q clear আমি এক্সিল লাইনত যেটা কনসিডার কৰিম total potential কিমান পাম v is equal to p by 4 pi epsilon naught r square minus a square so এতিয়া আমি এটা কন্ডিশন কনসিডার কৰো suppose for a short dipole মানে কি কনসিডার কৰিছো এই যোনটো ডাইপল আছে তাৰ ডিসটেন্স বিটুইন देम ইজ what twice a সেই ক্ষেত্ৰত যদি a কনসিডার কৰো হা twice a মানে কি যদি আমি সেন্টাৰৰ পৰা আধা o a বা ob ডিসটেন্স কি হয় a নহয় জানো হে a আমাৰ এই টার্মছত যদি মই a স্কয়ার কম্পেয়ার কৰো ইন টার্মস অফ দিস r সো তেল হে r টু কি হয় অলৰেডি কি হয় বহুত লাৰ্জ কোয়ান্টিটি সো a টু অলৰেডি হৰো আৰু যদি শর্ট ডাইপল কনসিডার কৰো এই ডিসটেন্স কি হ'ব আৰু কমি আহিব সেই ক্ষেত্ৰত কি হ'ব for a short dipole that means কি when a square is very less than r square a square মানে কি যদি বহুত সৰু হয় তাহলে এই নামটো কি হ'ব নেগলিজিবল হ'ব সেই ক্ষেত্ৰত আমি কনসিডার কৰিলে ফ্রি এক্সপ্রেশনটো ফাইনালি কি পাম a square নেগলেক্ট কৰিলে 1 by 4 pi epsilon naught কি হ'ব p by simply r square so already আমি কিমান পালো potential v is equal to 1 by 4 pi epsilon naught p by r square so next আমি কনসিডার কৰিম সোৱা একটা বস্তু আমি কনসিডার কৰিম ইলেক্ট্রিক পোটেনশিয়াল ডিউ টু ইলেক্ট্রিক ডাইপল সেই ক্ষেত্ৰত আমি কনসিডার কৰিম ইলেক্ট্রিক পোটেনশিয়াল at an equatorial point of a dipole ঠিক আছে সো এতিয়া কি আছিল আগতে আমি কি কৈছিলো এই যোনটা ইলেক্ট্রিক ডাইপল কনসিডার কৰিছিলো তাৰ ইন দা এক্সিছত ডাইপলৰ এক্সিছত দিস ৰৈখিক দিশত আমি p পইণ্টটো কনসিডার কৰিছিলো এতিয়া তাৰ পারপেন্ডিকুলার ডাইৰেকশনত কনসিডার কৰিম ঠিক আছে অলৰেডি আমি পাই আইছো এই বস্তুটো পঢ়ি আইছো সো minus q this is plus q which are separated by a distance of what twice of a already আমি পাই আইছো এতিয়া কি কৰো আমি কি কৰিলো কনসিডার two point charges plus q and minus q which are separated by a distance of twice a ঠিক আছে এতিয়া কি কৰো let p be a point which is at a distance of just a minute okay আমি কি ডিসটেন্স এতে r ডিসটেন্সত আমি এটা পয়েন্ট কনসিডার কৰিছো p যত নেকি আমি এবলি ইলেক্ট্রিক পোটেনশিয়াল ক্যালকুলেট কৰিম ঠিক আছে সো এই ডিসটেন্সটো কি হৈ যাব a সিমিলারলি এটো কি হ'ব a আমি এটা যদি জয়েন কৰো সো পাইথাগোরাস থিওরেমতে যে কি হয় হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু কি আছিল পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার সো মই এই ক্ষেত্ৰত কি লিখিব পাৰিম যদি x ধৰিছো এটো সো x স্কয়ার হলে x স্কয়ার ইকুয়াল টু কি হয় x স্কয়ার ইকুয়াল টু সিম্পলি কি r স্কয়ার প্লাস কি a স্কয়ার সো x ইকুয়াল টু কি লিখিব পাৰো r স্কয়ার a স্কয়ার আন্ডার রুট সো এই সাইডটো কি লিখিব পাৰিম মই r square plus a square similarly এটো কি লিখিব পাৰিম r square plus a square clear ঠিক আছে সো আমি কি কৰিলো consider two charges minus q and plus q which are separated by a distance of twice a now we consider a point p at a distance of r on the perpendicular bisector of the electric dipole of distance twice a ঠিক আছে আমি r ডিসটেন্সত পারপেন্ডিকুলার ডাইরেকশনত এটা পয়েন্ট কনসিডার কৰিছো p যত নেকি আমি এই চার্জ গিটাৰ কাৰণে আমি এটা কি কৰিছে p পয়েন্টত পটেনশিয়াল ক্যালকুলেট কৰিম সো অলৰেডি আমি পাই আইছো পটেনশিয়ালৰ ডেফিনিশন আকৌ অলৰেডি পাই কৈ আইছো কি আছিল 1 by 4 pi epsilon naught কি জাস্ট কৈছো q by কি r হে একেটা ডেফিনিশন যদি আমি ইয়াত ইউজ কৰো সো পটেনশিয়াল at point suppose this one is a this one is b potential at a due to the charge minus q sorry potential at p due to the charge minus q which is at a is given by c key v minus q that is কি হ'ব 1 by 4 pi epsilon naught q q মানে আমাৰ কি বলি minus q আৰু distance কি এই distance কি হয়
under root of r square plus a square. Clear? This is equation 1. Now potential at P due to the charge plus Q which is at B is given by V plus of Q, that is given by 4 pi epsilon naught. এটা charge to কি হয় positive, that is কি হ'ব Q, that divided by কি হ'ব distance তেনৰ মাজত কি হয় PV distance to কি হয় under root of r square plus a square. Suppose this is equation কি 2. ঠিক আছে, so আমি যে net potential উলিয়াম, so net potential কি আছিলে simply algebraic sum. So total potential at point P due to the both charge minus Q and plus Q is given by V is equal to simply কি V minus Q and what V plus Q. So এইটা আমি ভ্যালু কিটা যদি পুট কৰি দিওঁ 4 pi epsilon naught minus Q by under root of r square plus a square plus 1 by 4 pi epsilon naught under root of r square plus a square উপর কি থাকিব Q. So this terms কি হ'ব same term with negative sign, so this sum will be কি হ'ব V is equal to V minus Q plus V plus Q is equal to what potential কি হ'ল 0. So আমি কি পালো যে hence potential at every point on the equatorial line of the electric dipole is কি 0. এটো মনত ৰাখিবা কেতিয়াবা ডাইৰেক্ট খুদে যে electric potential at equatorial point of a dipole কি হয়, so simply কি হ'ব potential is 0. কি লিখিছো hence electric potential at every point on the equatorial line of a electric dipole is 0. ঠিক আছে, so আজি আমাৰ ভিডিওটো হৈ গৈছে ইতিমধ্যে আমি জাস্ট ডিসকাস কৰিলো কি ইলেক্ট্ৰিক পটেনশিয়াল ডিউ টু ইলেক্ট্ৰিক ডাইপল, য'ত আমি ডিসকাস কৰিলো এক্সিয়েল লাইনত আমি কনসিডাৰ কৰিলে কিমান হ'ব পটেনশিয়াল, so that is given by V is equal to P by 4 pi epsilon. আৰু যেতিয়া আমি ইকুইটৰিয়েল লাইনৰ ক্ষেত্ৰত কনসিডাৰ কৰিছিলো ইকুইটৰিয়েল লাইনত কি পালো পটেনশিয়াল 0. so next পৰ্যায়ত আমি ডিসকাস কৰিম আমি যোনটো ইলেক্ট্ৰিক ডাইপল কনসিডাৰ কৰিছো যদি এট এনি পইণ্ট ডিউ টু এন ইলেক্ট্ৰিক ডাইপল হয় তেতিয়া ইলেক্ট্ৰিক পটেনশিয়াল কিমান হয় সেইটো ক্যালকুলেট কৰিম. এতিয়া আমি এক্সিছত এক্সিয়েলত ধৰিছো পাৰপেন্ডিকুলাৰ ডাইৰেকশ্যনত ধৰিছো, নেক্সট বাৰ আমি যিকোনো এটা পইণ্টত কনসিডাৰ কৰিম য'ত আমি পটেনশিয়াল ক্যালকুলেট কৰিম. so আজি ভিডিওটো আমি ইমানটা সামৰণি মাৰিছো, পৰৱৰ্তী পৰ্যায়ত আমি ডিসকাস কৰিম পিছৰ ভিডিওবোৰ. so যি তোমালোকে যদি ভিডিও চাই বুজি পাইছা নিজৰ ফ্ৰেণ্ড সাৰ্কলৰ মাজত শ্বেয়াৰ কৰিবা, কাইণ্ডলি আমাৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা আৰু কাষতে থকা বেল আইকনটো টাচ কৰিবা যাতে আমাৰ প্ৰত্যেকটো ভিডিও তোমালোকে পাই থাকা, আৰু নিজৰ ফ্ৰেণ্ড সাৰ্কলকো আমাৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবলৈ ৰিকুৱেষ্ট কৰিবা. so আজি এই ভিডিওটো ইমানটা সামৰণি মাৰিছো, ইউনিক সায়েন্স টিউটৰিয়েলৰ পৰা তোমালোকক ধন্যবাদ জনাইছো.